नमस्कार बंधुरा वेलकाम बैक टू बेंगुली हेसेल। बंधुरा এই রকম মুচমুচে ফুলকপির পকোড়া রেসিপি তৈরি করার জন্য আমার এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এবং পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের ফুলকপি। বন্ধুরা এই ফুলকপিগুলোকে আমি প্রথমে সুন্দরভাবে কেটে নেব। কেটে ফুলকপির ফুলগুলোকে বের করে নিয়েছি। দেখুন এখানে আমি কিন্তু বেশিরভাগ ডাঁটিগুলোই ফেলে দিয়েছি, ফুলগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো জল দিয়েছি। জলটা গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, যেহেতু আমি এটা সেদ্ধ করব আর ফুলকপির মধ্যেও পোকা থাকে, তো নুন দিয়ে সেদ্ধ করলে কী হবে পোকাগুলোও বেরিয়ে যাবে। তো আমি এইভাবে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু এটা অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, নুন জলেই ধুয়েছিলাম। তো তারপরেও আমি যেহেতু সেদ্ধ করছি তাই আমি এখানে আরও নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো এটা সেদ্ধ করে নিয়েছি, দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা জল ঝরিয়ে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি একটি পাত্রে। এবার আমি এখানে একে একে উপকরণগুলো দিতে থাকব। তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন আমি কি কি উপকরণ এখানে দিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিলাম ধনেপাতা, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার এখানে দিয়ে দেবো আমি নুনটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে একটু চিনিটা দিলে পকোড়ার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে 3 টিস্পুন চালের গুঁড়ো দিয়েছি। প্রয়োজনে পরে আরও চালের গুঁড়ো মিশিয়ে নেওয়া যাবে। তো আমি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দেবো 3 টিস্পুন। 3 টিস্পুন আমি নিয়েছি চালের গুঁড়ো আর 3 টিস্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা পকোড়ার রেসিপিতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তার জন্য ঝালের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে দেখে নিচ্ছি যে আমার এখানে আজ কর্নফ্লাওয়ার লাগবে কি না। তো বন্ধুরা এটা মাখতে গেলে আমাকে একটু সামান্য জল দিতে হবে, তবে খুব বেশি জল দেব না, সামান্যই দেব। দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে মেখে নেব। এবার সমস্ত উপকরণগুলোকে বেশ হাত দিয়েই মেখে নিলে ভালো হবে জিনিসটা। তো আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা সমস্ত উপকরণ আমার কিন্তু এখানে মাখা হয়ে গেছে। আর মাখার সময় আমি আর একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, সামান্য একটু, খুব বেশি নয়, 1 টিস্পুন মতো চালের গুঁড়ো দিয়েছিলাম। তো এবার হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি এখান থেকে অল্প অল্প করে এই ফুলকপির মিশ্রণটা নিচ্ছি আর এইভাবে বলের মতন করে শেপ দিয়ে নিচ্ছি ছোট ছোট করে। তো আপনারাও অন্যরকম কোনো শেপও দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এইভাবে দেখুন গোল গোল করে আমি সমস্ত পকোড়াগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন আমার সমস্তগুলো এইভাবে গোল গোল করে আমি শেপ দিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। তো গ্যাসে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটাকে দেখুন খুব বেশি কিন্তু গরম করিনি, হালকা একটু গরম হতেই আমি এখানে এই বলগুলোকে ছেড়ে দিলাম। তো একে একে ফুলকপির বলগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখা যাবে না। হাইতে রাখলে কি হবে, ওপরের কোটটা খুব তাড়াতাড়ি কালার হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে।
আমার কিন্তু এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আলতো হাতে উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমার এই চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন, আমার এই পকোড়াগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে দিয়েছি, যাতে ওপরের কালারটা একটু সুন্দর হয়, মানে গোল্ডেন কালার হয়। ভেতর থেকে কিন্তু এটা সেদ্ধ পুরোপুরি হয়ে গেছে, যেহেতু আমি অনেকক্ষণই লোতে রেখে ভেজে নিয়েছি। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন সমস্ত পকোড়াগুলো আমার তোলা হয়ে গেছে। এবার বাকি যে পকোড়াগুলো রয়েছে সেগুলোকেও আমি বেশ সুন্দরভাবে ভেজে নেব। তো সমস্ত পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে দেখুন কতটা সুন্দর আওয়াজ হচ্ছে। আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন যেটা কতটা মুচমুচে হয়েছে। তো এইভাবে মুচমুচে করে আপনারাও বেশ সুন্দরভাবে কিন্তু পকোড়া রেডি করে নিতে পারেন বাড়িতেই। আর এই ধরনের পকোড়া কিন্তু চায়ের সাথে বা মুড়ির সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সন্ধ্যের আড্ডার সময় এইভাবে আপনারা যদি পকোড়া তৈরি করে নিতে পারেন, তাহলে দেখবেন আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য